ছোটকা বিখ্যাত বিজ্ঞানীটিকে খুঁটিয়ে দেখছিল। মুখটা রোগাটে, তাকে ঘিরে কাঁচা পাকা চাপদাড়ি, ঠোঁটের ওপরে মানানসই গোঁফ, হাই পাওয়ারের চশমার কাচের আড়ালে দুটো বুদ্ধিদীপ্ত ধারালো চোখ। চোখের পাতা ঘন ঘন পড়ছে, আর বাঁ গালে টোল পড়ার গর্ত। ইনস্টিটিউট অফ রোবোটিক্সের সিনিয়র সায়েন্টিস্ট প্রকাশ দেবনাথ। এরকম আপাদমস্তক সিরিয়াস বিজ্ঞানী ছোটকা খুব কমই দেখেছে। বিজ্ঞানের গবেষণা ছাড়াও ইন্ডাস্ট্রির বহু রিসার্চ প্রজেক্ট ডক্টর দেবনাথের দায়িত্বে রয়েছে। ডক্টর দেবনাথ বিয়ে করেননি। বিয়ের কথা কেউ বললে বলেন, বিজ্ঞানের সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে। বাবা মাকে নিয়ে সল্ট লেকের এই বাড়িতে থাকেন, তবে 24 ঘন্টার বেশিরভাগ সময়টাই ল্যাবে পড়ে থাকেন। এবার আপনার বিপজ্জনক আবিষ্কারের কথা বলুন। ডক্টর দেবনাথ একটু যেন চমকে উঠে বললেন, হ্যাঁ বলছি। তারপর একটা কম্পিউটারের কাছে গিয়ে চেয়ারে বসে খটাখট করে কয়েকটা বোতাম টিপলেন। ছোটকার দিকে ফিরে তাকিয়ে বললেন, এই মনিটরটার দিকে তাকান রায় সাহেব। ছোটকা মনোযোগ দিয়ে তাকালো কম্পিউটারের রঙিন পর্দার দিকে এবং অবাক হয়ে গেল। কম্পিউটারের মনিটরে অসংখ্য ইংরেজি অক্ষর ঢেউ খেলে ভেসে বেড়াচ্ছে, যেন নদীর জলে শ্যাওলা। তারপর অক্ষরগুলো একে একে টপাটপ খসে পড়তে লাগলো নিচে, স্ট্যাটাস বারের ওপরে, এবং চোখের সামনে উধাও হয়ে যেতে লাগলো। ছোটকা কম্পিউটারে এরকম ভুতুড়ে কাণ্ড কখনো দেখেনি, তাই চেয়ারটা কম্পিউটারের দিকে খানিকটা এগিয়ে নিয়ে মনিটরের ওপর প্রায় ঝুঁকে পড়ল। ভালো করে দেখতে চাইল ব্যাপারটা। মিনিট 5 ধরে চলল ডক্টর প্রকাশ দেবনাথের ম্যাজিক। তারপর কয়েকটা বোতাম টিপে তিনি কম্পিউটার শাট ডাউন করে দিলেন। চেয়ারটা ছোটকার মুখোমুখি ঘুরিয়ে নিয়ে বসলেন। উজ্জ্বল চোখে ছোটকাকে প্রায় মিনিট খানিক ধরে দেখলেন। অবশেষে আলতো গলায় বললেন, দিস ইজ মাই ডেঞ্জারাস ডিসকভারি। পৃথিবীর সব থেকে শক্তিমান কম্পিউটার ভাইরাস, ইউনিক ভাইরাল প্রোগ্রাম। একে কিছুতেই ধ্বংস করা যায় না, তাই আমি এর নাম রেখেছি অবিনাশ 2002, দ্য আলটিমেট ভাইরাস প্রোগ্রাম। ছোটকা কম্পিউটারের মনিটরের দিকে তাকালো। সেখানে এখন নিরীহ স্বাভাবিক ছবি। একটু আগেই যে পর্দায় অভিনব ঘটনা ঘটে গেছে তা বোঝার কোনো উপায় নেই। অবিনাশকে আপনি বিপজ্জনক বলছেন কেন? ছোটকা জানতে চাইল। বিপজ্জনক কারণ একবার কম্পিউটারে ঢুকে পড়লে এর হাত থেকে আর নিস্তার নেই। কম্পিউটারে সব রকম মেমোরিতে গোলমাল বাঁধিয়ে যত ডেটা স্টোর করা আছে সব একেবারে তছনছ করে দেবে। তাছাড়া ধরুন কোনো নেটওয়ার্কিং সিস্টেমে অনেকগুলো কম্পিউটার জুড়ে তথ্য আদান প্রদানের ব্যবস্থা করা আছে। এই ভাইরাস সেই নেটওয়ার্কের যে কোনো একটা কম্পিউটারে ঢুকিয়ে দিলেই কেল্লা ফতে। কয়েক ঘন্টার মধ্যে সেই নেটওয়ার্ক সিস্টেম পুরোপুরি কোলাপস করে যাবে। ছোটকার ভুরু কুঁচকে গেল, চোখ সরু হলো। কয়েক সেকেন্ড চুপ করে থেকে জিজ্ঞেস করল,
কোনো অ্যান্টিভাইরাস প্রোগ্রাম দিয়ে এটাকে শায়েস্তা করা যাবে না? না, যাবে না। কারণ সাধারণত অ্যান্টিভাইরাস প্রোগ্রামগুলো ভাইরাল প্রোগ্রামের সিগনেচার খোঁজে। সিগনেচার মানে ভাইরাল প্রোগ্রামের বিশেষ একটা সাংকেতিক কোড। তারপর ওরা ভাইরাস তাড়ানোর কাজ শুরু করে। আমার তৈরি এই ভাইরাস প্রোগ্রামটা বারে বারে নিজের সিগনেচার বদলায়। রোগ জীবাণুর ভাইরাস যেমন মিউটেট করে, অনেকটা সেই রকম। এ ধরনের কম্পিউটার ভাইরাসকে পলিমরফিক ভাইরাস বলে। আমার তৈরি অবিনাশ 2002 হলো পলিমরফিক ভাইরাসের শেষ কথা। তাহলে তো ইন্টারনেটে এই ভাইরাস ঢুকিয়ে দিলে সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ, যাবে। গোটা সাইবার স্পেসটা দূষিত হয়ে যাবে। সারা পৃথিবীর যোগাযোগ ব্যবস্থা লাটে উঠবে। তাহলেই বুঝুন এই ভাইরাসটা কী রকম ডেঞ্জারাস। কোনো ক্রিমিনাল যদি এই ভাইরাস প্রোগ্রামটা হাতে পায় তাহলে আর রক্ষে নেই। ছোটকার কথা শেষ করলেন প্রকাশ দেবনাথ। যদি কোনো ক্রিমিনাল এই ভাইরাস হাতে পেয়ে কোনো দেশের ব্যাংকিং কম্পিউটার নেটওয়ার্ক আর ডিফেন্স কম্পিউটার নেটওয়ার্কে ঢুকিয়ে দেয়, তাহলে ব্যাংকিং ব্যবস্থা আর ডিফেন্স ব্যবস্থা ভেঙে পড়বে। নেটওয়ার্কগুলো এমনভাবে করাপ্টেড হয়ে যাবে যে আর ওগুলো ঠিক করা যাবে না। একটু চুপ করে থেকে একটা দীর্ঘশ্বাস ফেললেন ডক্টর দেবনাথ। তারপর বললেন, সেজন্যই বলছিলাম, আমার এই নতুন আবিষ্কার জানাজানি হলে আপনার আমার সবার বিপদ। পৃথিবীর কোনো দেশই সেই বিপদের হাত থেকে বাঁচবে না। তাহলে এরকম একটা আবিষ্কার আপনি করতে গেলেন কেন? ইচ্ছে করে কি আর করেছি? মুখ নিচু করে হতাশায় মাথা ঝাঁকালেন ডক্টর দেবনাথ। মাস 6 ধরে আমি নতুন ধরনের অ্যান্টিভাইরাস প্রোগ্রাম নিয়ে রিসার্চ করছিলাম। এই করতে করতে একেবারে আচমকাই অবিনাশকে আবিষ্কার করে ফেলি। তারপর বেশ কয়েকদিন ধরে ওটা নিয়ে গবেষণা করে যখন বুঝতে পারলাম কি ভয়ঙ্কর জিনিস আবিষ্কার করে ফেলেছি, তখন ভয় পেয়ে গেলাম। মুখে একেবারে কুলু পেটে বসে রইলাম। সেই জন্যেই আপনাকে বলেছি, টেলিফোনে বলা যাবে না। কিন্তু ব্যাপারটা তো কাউকে না কাউকে জানানো দরকার। নিজের আবিষ্কারের কথা কাউকে বলতে না পারলে ভীষণ কষ্ট হয়। আপনাকে আমি সবচেয়ে বিশ্বাস করি, তাই আপনাকে বললাম। ছোটকা গালে কয়েকবার হাত ঘষল। একটা কম্পিউটারের মনিটরের দিকে আনমনাভাবে খানিকক্ষণ তাকিয়ে রইল। তারপর নিচু গলায় জিজ্ঞেস করল, আপনার এই অবিনাশের কথা আর কে কে জানে? আমি আর আপনি, এছাড়া আর কেউ না। রবিদাস কখন ঘরে ঢুকে পড়েছে ওরা কেউই খেয়াল করেনি। তাই রবিদাস যখন কথা বলল তখন দুজনেই সামান্য চমকে উঠল। রবিদাস গম্ভীর গলায় বলল, বিরক্ত করার জন্য দুঃখিত ডক্টর দেবনাথ। ওই রোবটটার মধ্যে 3 রকমের ভাইরাস পাওয়া গেছে, ফু মানচু, ডেটা ক্রাইম আর ডাইহার্ড 4। এখন সেগুলোর ক্লিনিং অপারেশন চলছে। ভাইরাসগুলো পরিষ্কার হয়ে গেলে আপনাকে জানাবো। তখন যদি অন্য কোনো পরীক্ষা করতে বলেন, করব। ডক্টর দেবনাথ একটু বিরক্ত হয়ে
হাত নেড়ে বললেন, ঠিক আছে, তুমি যাও, ঝামেলার কাছে থাকো। রবিদাস নিখুঁত ছন্দে হেঁটে সফটওয়্যার রুমের দিকে চলে গেল। ছোটকা জিজ্ঞেস করল, রবিদাস কি তোতলা? ঝামেলারও মাঝে মাঝে দু একটা কথা আটকে যায়। ডক্টর দেবনাথ হেসে বললেন, না, তোতলা নয়, তবে ওর ভয়েস সিনথেসিস সিস্টেমে একটু ডিফেক্ট রয়ে গেছে। অ কিংবা প দিয়ে কোনো শব্দ শুরু হলে ও সেটা হোঁচট না খেয়ে উচ্চারণ করতে পারে না। যাই হোক, অবিনাশের ব্যাপারে আপনার পরামর্শ কি বলুন? ছোটকা বলল, পরামর্শ একটাই, আর কেউ যেন অবিনাশের কথা জানতে না পারে। হঠাৎ কি ভেবে আরও বলল, আচ্ছা, অবিনাশকে একেবারে মুছে ফেলা যায় না? তাহলে এই বিপজ্জনক ভাইরাসের আর কোনো চিহ্ন থাকবে না। ডক্টর দেবনাথ হাতের নখ খুঁটতে খুঁটতে বললেন, এভাবে কি নিজের আবিষ্কারকে ধ্বংস করে ফেলতে চায় মন? ছোটকা কোনো জবাব দেবার আগেই ল্যাবের এক কোণে রাখা সবুজ রঙের টেলিফোনটা হঠাৎই বাজতে শুরু করল। ডক্টর প্রকাশ দেবনাথ চেয়ার ছেড়ে উঠে পড়লেন। টেলিফোনের কাছে গিয়ে রিসিভারটা তুলে নিলেন। হ্যালো, ডক্টর প্রকাশ দেবনাথ স্পিকিং। টেলিফোনের ও প্রান্তে কেউ অদ্ভুতভাবে হাসল। তারপর ব্যঙ্গ মেশানো হিংস্র গলায় বলল, ডক্টর প্রকাশ অবিনাশ দেবনাথ, নাকি অবিনাশের সঙ্গে 2002টাও বলতে হবে? ডক্টর দেবনাথের মুখ ফ্যাকাশে হয়ে গেল। রিসিভার ধরা হাতটা ঠক ঠক করে কাঁপতে শুরু করল। কে কে আপনি? ভয়ার্ত গলায় জিজ্ঞেস করলেন। ধরে নিন, আমারও নাম অবিনাশ, তবে পদবী ভাইরাস নয়, চাকলাদার। কথা শেষ হবার পর আবার সেই চাপা হাসি। ছোটকা ডক্টর দেবনাথকে লক্ষ্য করছিল। তাঁর ফ্যাকাশে মুখ আর ঠকঠকানি দেখে ছুটে চলে গেল তাঁর পাশে। কি হয়েছে ডক্টর দেবনাথ? কে ফোন করেছে? ডক্টর দেবনাথ ফ্যাল ফ্যাল করে ছোটকার দিকে তাকিয়ে রইলেন। কোনো কথা বলতে পারলেন না। অবিনাশ চাকলাদার তখন বলছে, অবিনাশ 2002 ভাইরাসটা আমার চাই প্রকাশবাবু, তা না হলে আপনাকে খতম করে দেব। তারপরই লাইনটা কেটে গেল। ডক্টর প্রকাশ দেবনাথ তখন এয়ার কন্ডিশনড ল্যাবে দাঁড়িয়েও কুলকুল করে ঘামছেন। ছোটকা কয়েক সেকেন্ড ধরে তাকিয়ে রইল প্রকাশ দেবনাথের দিকে। তারপর ওরা দুজনে ফিরে এসে দুটো চেয়ারে বসল। ছোটকা জিজ্ঞেস করল, কি ব্যাপার? কে ফোন করেছিল? আপনি এত ভয় পেয়ে গেলেন কেন? ডক্টর দেবনাথ অবিনাশ চাকলাদারের কথা বললেন। কে এই অবিনাশ চাকলাদার? এই নামে কাউকে চেনেন? মাথা নাড়লেন প্রকাশ দেবনাথ। না, চিনি না। ভয়েসটা কি চেনা মনে হলো? হয়তো আপনার জানাশোনা কেউ গলার স্বর বদলে ফোন করেছিল। সেরকম তো মনে হলো না, কিন্তু লোকটা খবর পেল কেমন করে? যেভাবেই পেয়ে থাক, পেয়েছে এখান থেকেই। কিছুক্ষণ চুপ করে থেকে কি যেন চিন্তা করল ছোটকা। তারপর জিজ্ঞেস করল, আপনার রিসার্চের সঙ্গে কারা কারা যুক্ত আছে? সে কথা আমিও ভাবছি, বিড়বিড় করে বললেন ডক্টর দেবনাথ।
দুজন রিসার্চ স্কলার আমার সঙ্গে এই ল্যাবে কাজ করে। এছাড়া আমার ইনস্টিটিউটের 3জন সায়েন্টিস্ট আমার সঙ্গে জয়েন্টলি রিসার্চ করে। আমাদের রিসার্চ গ্রুপ থেকে যত রিসার্চ পেপার আমরা পাবলিশ করেছি তার সব কটাতে আমাদের 6জনেরই নাম রয়েছে। এ নিয়ে আমাদের মধ্যে কোনো মন কষাকষি নেই। আমাদের সম্পর্ক এক কথায় দারুণ। আমাকে প্রত্যেকেই খুব ভালোবাসে, রেসপেক্ট করে। কোনো এক ফাঁকে ছোটকা পকেট থেকে একটা ছোট ডায়েরি বের করে ফেলেছিল। তাতে কী সব লিখতে লিখতে জিজ্ঞেস করলো, আপনার ভাইরাস নিয়ে রিসার্চের কথা বাকি 5জন জানতো? অবশ্যই জানতো, একসঙ্গে কাজ করি, জানবে না? তাহলে অবিনাশ? না, অবিনাশের কথা আপনি আর আমি ছাড়া কেউ জানে না। বেশ জোরের সঙ্গে বললেন প্রকাশ দেবনাথ। তাহলে অবিনাশ চাকলাদার খবর পেল কোথা থেকে? সেটাই তো আমাকে ভাবিয়ে তুলেছে। প্রকাশ দেবনাথের মুখে কেমন একটা বিমূঢ় ভাব ফুটে উঠল। কিছুক্ষণ চিন্তা করার পর বললেন, আপনি ঠিকই বলেছেন মিস্টার রায়। খবরটা অবিনাশ চাকলাদার পেয়েছে আমার এই ল্যাব থেকেই। অবিনাশ 2002 ভাইরাসটা যে সর্বনেশে, সেটা আপনি কবে বুঝতে পারলেন? 6 দিন আগে। সেদিন প্রথম বুঝতে পারলাম বাজারে চালু কোনো অ্যান্টিভাইরাস প্রোগ্রাম দিয়ে অবিনাশকে শায়েস্তা করা যাবে না, কারণ সেদিন আমার টেস্টিং কমপ্লিট হয়েছিল। তখন আমি আমার তৈরি কয়েকটা অ্যান্টিভাইরাস প্রোগ্রাম অবিনাশের ওপরে অ্যাপ্লাই করি। তাতেও কোনো কাজ হয়নি। তখনই নাম রাখলাম অবিনাশ 2002। হঠাৎ কি ভেবে ডক্টর দেবনাথ রীতিমতো আঁতকে উঠে বললেন, আরে, এই ভাইরাসটার যে নাম রেখেছি অবিনাশ 2002, সেটাই বা ওই অবিনাশ চাকলাদার জানলো কেমন করে? ছোটকা এক চিলতে হেসে বলল, সেটাই তো তখন থেকে ভেবে চলেছি। আপনি এত প্রশ্ন করায় একটা কথা মনে পড়ছে। হাতে হাত ঘষলেন প্রকাশ দেবনাথ। ঠোঁটের ওপরে আঙুল রেখে কয়েক লহমা কি যেন চিন্তা করলেন। তারপর বললেন, ভাইরাসটার কি নাম রাখা যায় সেটা আমি ভাবছিলাম, আর একটা কাগজে নানা রকম নাম লিখেছিলাম। প্রায় গোটা 30 নাম লেখার পর অবিনাশ নামটা আমার মাথায় আসে। তখন সঙ্গে 2002টা জুড়ে দিই। তারপর বাকি নামগুলো কেটে দিয়ে সেই কাগজটা ল্যাবের লিটার বিনে ফেলে দেই। কথা শেষ না করেই ল্যাবের একটা ওয়ার্ক টেবিলের দিকে প্রায় ছুটে গেলেন ডক্টর দেবনাথ। টেবিলটার নিচে একটা বাজে কাগজের ঝুড়ি রাখা ছিল। সেটার কাছে উবু হয়ে বসে ঝুড়িটা উপুড় করে ঢেলে দিলেন মেঝেতে। তারপর পাগলের মতো ছেঁড়া দলা পাকানো কাগজগুলো হাঁটকাতে লাগলেন। কয়েক মিনিট ধরে খোঁজাখুঁজি করার পর ক্লান্ত ভঙ্গিতে উঠে দাঁড়ালেন তিনি। ছোটকার কাছে এসে হাঁফাতে হাঁফাতে বললেন, কাগজটা নেই, অথচ ওই লিটার বিনেই আমি ফেলেছিলাম। আর আমার অর্ডার না পেলে সুইপার লিটার বিন পরিষ্কার করে না। বার কয়েক মাথা চুলকোলেন। কোথায় গেল বলুন তো কাগজটা?
অবিনাশ চাকলাদারের কাছে, হেসে বলল ছোটকা। তারপর সিরিয়াস গলায় যোগ করল, আমার মোটামুটি যা জানার জেনেছি। কাল সকাল 10টা নাগাদ আমি আপনার কাছে আসব। আপনার 2 স্কলার আর 3 জন কোওয়ার্কারের সঙ্গে কথা বলে দেখতে চাই। আর আপনি আজ রাতে বা কাল সকালে যদি আবার কোনো ভয় দেখানো ফোন পান, তাহলে বলবেন আপনি অবিনাশ চাকলাদারের যে কোনো প্রস্তাবে রাজি আছেন। তারপর আমি এসে যা করার করব। তবে আপনি চাকলাদারের গলাটা খুব খুঁটিয়ে খেয়াল করবেন, যদি চেনা কোনো গলার আদল খুঁজে পান। প্রকাশ দেবনাথ ছোটকার কথায় বাধ্য ছেলের মতো ঘন ঘন ঘাড় নাড়ছিলেন। ওর মুখে চোখে একটা ভয়ের প্রলেপ ছড়িয়ে পড়েছিল। ছোটকার কথা শেষ হলে চাপা গলায় একবার বললেন, আমার ভীষণ ভয় করছে। ছোটকা অন্ধকারে দেওয়াল হাতড়ানোর মতো সমস্যাটা নিয়ে এলোমেলো ভাবছিল। অবিনাশ চাকলাদার আসলে যেই হোক, অবিনাশ 2002 তার হাতে গেলে সর্বনাশের কিচ্ছু বাকি থাকবে না। আর ভাইরাল প্রোগ্রামটা নিয়ে সে যখন কাজে লাগাতে চাইছে, তার মানে ভাইরাল প্রোগ্রাম চালানোর ব্যাপারে তার ভালোই আইডিয়া আছে। না, ঘুরে ফিরে সেই একই জায়গায় এসে দাঁড়াতে হচ্ছে। এই ল্যাবের সঙ্গে যুক্ত 5 জনের একজনই অবিনাশ চাকলাদার নাম নিয়ে এই ভয় দেখানো ফোনটা করেছে। কিন্তু লিটার বিন থেকে কাগজটা যখন সে হাতিয়ে নিতে পারল, তখন ভাইরাস প্রোগ্রামটা গোপনে কপি করতে পারল না কেন? সে কথাই ছোটকা প্রকাশ দেবনাথকে জিজ্ঞেস করল। উত্তরে ডক্টর দেবনাথ বললেন, অবিনাশ 2002 এর পোটেনশিয়াল জানার পর আমি প্রোগ্রামটাকে সফটওয়্যার লক করে রেখেছি। তাতে কেউ চাইলেই ওটা কপি করতে পারবে না। তাকে আগে লকের কোডটা ব্রেক করতে হবে। আমার মনে হয় অবিনাশ 2002কে লুকিয়ে কপি করতে না পেরে অবিনাশ চাকলাদার হুমকির পথ বেছে নিয়েছে। ও বুঝতে পেরেছে আমি নিজে থেকে প্রোগ্রামটা কপি করে না দিলে ওর পাওয়ার কোনো রাস্তা নেই। তাছাড়া আমার সফটওয়্যার লকের কোডটাও বেশ কঠিন, ওটা ব্রেক করা প্রায় অসম্ভব। অনেক রাত হয়েছে, এবার উঠি। ছোটকা উঠে পড়ল চেয়ার ছেড়ে। আপনি খুব কেয়ারফুল থাকবেন। অবিনাশ চাকলাদারের ব্যাপারটা কাউকে বলবেন না যেন। আচ্ছা, ঝামেলাকে কি কাল পাওয়া যাবে? নইলে আমার দুরন্ত ভাইপো দুটো আমাকে জ্বালাতন করে মারবে। ডক্টর দেবনাথ আনমনা হয়ে কী সব ভাবছিলেন। ছোটকার কথায় হুঁশ ফিরে পেয়ে বললেন, ও হ্যাঁ হ্যাঁ, কালই ওকে পেয়ে যাবেন। প্রকাশ দেবনাথের বাড়ির বাইরে বেরিয়ে একটা চুরুট ধরালো ছোটকা। এতক্ষণ চুরুট খেতে না পেরে রীতিমতো হাঁপিয়ে উঠেছিল। গাড়ির স্টিয়ারিংয়ে বসে মোবাইল ফোন থেকে বাড়িতে একটা ফোন করে দিল। বৌদিকে বলল, চিন্তা করো না, 20-25 মিনিটের মধ্যেই বাড়ি পৌঁছে যাব। বৌদির কাছেই ছোটকা শুনল ছালা পালা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। পরদিন সকাল থেকেই ঝামেলার খোঁজ পড়ল। ঝালা পালা বায়না ধরল যে ওরা ঝামেলাকে নিয়ে আসতে যাবে।
তার ওপর কাল রাতে ডক্টর দেবনাথের সঙ্গে ছোটকার টেলিফোনে কথাবার্তার সময়ে ওরা একটু রহস্যের গন্ধ পেয়েছিল। কি একটা আবিষ্কার জানাজানি হলে নাকি সাংঘাতিক বিপদ হবে, তাই ওরা ছোটকাকে চেপে ধরল। দু ভাইয়ের স্কুলে যাওয়া মাথায় উঠল। ওরা শুনতে চাইল ডক্টর প্রকাশ দেবনাথের আবিষ্কার আর সাংঘাতিক বিপদের গল্প। ব্রেকফাস্ট টেবিলে বসে সংক্ষেপে ঘটনাটা বলল ছোটকা। দু ভাই হাঁ করে ছোটকার কথা গিলতে লাগলো। সব শোনার পর চন্দ্রকান্ত বলল, কিন্তু কম্পিউটার ভাইরাসের ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না ছোটকা। ইন্দ্রকান্ত বলল, আমারও ঠিক মাথায় ঢুকলো না। ছোটকা হেসে বলল, আমিও কি পুরোপুরি বুঝেছি রে, সেজন্যই তো কাল অনেক রাত পর্যন্ত বসে বসে ইন্টারনেটে ভাইরাসের ওপরে পড়াশোনা করছিলাম। 1949 সালে এর গোড়াপত্তন হয়েছিল বলতে পারিস। তখন বেশিরভাগ মানুষ জানতই না যে বিজ্ঞানীরা কম্পিউটার তৈরি করে ফেলেছেন। সেই সময় প্রখ্যাত বিজ্ঞানী জন ফন নয়ম্যান সহ গবেষকদের নিয়ে একটা রিসার্চ পেপার লেখেন। সেটার নাম ছিল থিওরি অ্যান্ড অর্গানাইজেশন অফ কমপ্লিকেটেড অটোমেটা। এতে নয়ম্যান যে আসল কথাটি বলেছিলেন তা হলো কম্পিউটার প্রোগ্রাম নিজে নিজে সংখ্যা বৃদ্ধি করতে পারে, অনেকটা ভাইরাসের বংশবৃদ্ধির মতো। তখনও কম্পিউটার ভাইরাস নামটা চালু হয়নি। এই নামটা প্রথম ব্যবহার করেছিলেন আমেরিকার লেই ইউনিভার্সিটির একজন গবেষক ফ্রেড কোহেন। 1948 সালে কম্পিউটার সিকিউরিটি নিয়ে আমেরিকায় এক বিজ্ঞানী সম্মেলন হয়। সেখানে একটা গবেষণাপত্র ফ্রেড কোহেন পেশ করেছিলেন। তাতেই তিনি প্রথম কম্পিউটার ভাইরাস কথাটি ব্যবহার করেন। ডক্টর কোহেনের মতে কম্পিউটার ভাইরাস হলো এমন একটি প্রোগ্রাম যা অন্যান্য প্রোগ্রামে নিজের একটি কপি ঢুকিয়ে দিয়ে সেই প্রোগ্রামগুলোকে সংক্রমিত করে। ছোটকা চুপ করতেই ঝালাপালা মাথা চুলকোতে লাগলো। ছোটকা ভুরু কুঁচকে জিজ্ঞেস করল, কি হলো রে, মাথা চুলকোচ্ছিস কেন? ইন্দ্র বলল, এমনিতে ঠিকই আছে, তবে শেষটা কেমন গুলিয়ে গেল। প্রোগ্রামের মধ্যে প্রোগ্রাম ঢুকিয়ে দিলেই সেটা ভাইরাস হয়ে গেল। চন্দ্রও সায় দিয়ে ঘাড় নাড়ল। ছোটকাও মাথা চুলকে এক চিলতে হাসল। আমিও কি এ ব্যাপারে খুব বেশি জানি রে। দাঁড়া, একটা এক্সাম্পল দিয়ে বোঝাতে চেষ্টা করি। ধর একটা অফিসে একজন কেরানিবাবু কাজ করেন। রোজ অফিসে এসে তিনি দেখেন তাঁর টেবিলে সেদিনকার কাজের ফিরিস্তি জানিয়ে একতাড়া কাগজ রাখা আছে। তিনি প্রথম কাগজটা তুলে নিয়ে ওপরওয়ালার লেখা নির্দেশগুলো পড়লেন। সেই মতো সব কাজ শেষ করলেন। তারপর নির্দেশ লেখা প্রথম কাগজটা লিটার বিনে ছুঁড়ে ফেলে দিলেন। এরপর আমাদের কেরানিবাবু তুলে নিলেন দ্বিতীয় কাগজটা। তাতে লেখা নির্দেশগুলো পড়ে নিয়ে এবার কাজ শুরু করলেন। এখন ধরা যাক সেই অফিসে একটা বদমাশ লোক লুকিয়ে ঢুকে পড়ল। সে কেরানিবাবুর কাগজের তাড়ার মধ্যে একটা বাড়তি কাগজ গুঁজে দিল। সেই কাগজটায় নির্দেশ দেওয়া আছে, এই কাগজটা দুবার কপি করে তোমার পাশের দুজন কেরানির টেবিলে
কাগজের তাড়ার মধ্যে গুঁজে দাও। তখন কেরানিবাবু কি করবেন? বদমাস লোকটার কাগজটা পেয়ে সেটাকে ওপরওয়ালার নির্দেশ বলে ভাববেন এবং তা অক্ষরে অক্ষরে পালন করে মূল কাগজটা লিটার বিনে ছুঁড়ে ফেলে দেবেন। তারপর নিয়ম মাফিক টেবিল থেকে পরের কাগজটা তুলে নিয়ে আবার কাজে মন দেবেন। যে দুজন নতুন কেরানি কাগজটা পেলেন তারা কি করবেন? তারাও নিষ্ঠাবান কর্মী হিসেবে বদমাস লোকটার নির্দেশকে ওপরওয়ালার নির্দেশ ভেবে তার দুটো কপি করে আরও দুজন কর্মীর টেবিলে দিয়ে দেবেন। এর ফলে নির্দেশটা মোট 4 কপি হয়ে গেল। এইভাবে প্রতিদিন কাগজটা কপি হয়ে হয়ে অন্য কর্মীদের টেবিলে পৌঁছে যাবে এবং একই সঙ্গে বদমাস লোকটার নির্দেশের কপির সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকবে। ফলে কয়েকদিন পরেই দেখা যাবে ওই অফিসের সব কর্মী অন্য সব জরুরি কাজ ছেড়ে শুধু ওই নির্দেশটাকেই কপি করে চলেছে। থেমে একটু দম নিল ছোটকা। তারপর বলল, কম্পিউটার ভাইরাস ঠিক এভাবেই কাজ করে। ধরে নে আমাদের কেরানিবাবু হলো কম্পিউটার, আর তাঁর টেবিলে রাখা কাগজের তাড়া হলো কম্পিউটার প্রোগ্রাম, আর বদমাস লোকটার নির্দেশ লেখা কাগজটা হলো ভাইরাল প্রোগ্রাম। ভাইরাস ইনফেক্টেড কম্পিউটারে ইনফেক্টেড প্রোগ্রামটা চালালেই তাতে লুকিয়ে থাকা ভাইরাল প্রোগ্রাম অন্যান্য প্রোগ্রামে কপি হয়ে ঢুকে পড়ে। তারপর এক সময় কম্পিউটারের মেমোরি ভর্তি হয়ে সব কিছুর 12টা বেজে যায়। ঝালাপালা চোখ বড় বড় করে বলল, বাবা, ভাইরাস মানে এত সব সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, তাহলেই বোঝ ঝামেলা বেচারির কি কষ্ট হচ্ছে। দাদা বৌদিকে বলে আগে ম্যানেজ করলো ছোটকা। তারপর ঝালাপালাকে নিয়ে সময় মতো বেরিয়ে পড়ল। গাড়িতে ওঠার আগে ডক্টর দেবনাথকে ফোন করে জানতে পারল অবিনাশ চাকলাদার সকাল 8টা নাগাদ একবার ফোন করেছিল। একই ধরনের হুমকি দিয়ে সে ভাইরাসের কপি চেয়েছে। ওটা না পেলে সে প্রকাশ দেবনাথকে কিডন্যাপ করে খুন করবে। ফোন ছেড়ে দেওয়ার আগে ডক্টর দেবনাথ একটা অদ্ভুত কথা বললেন। আমাকে থ্রেট করার সময় অবিনাশ চাকলাদার হঠাৎ হাসতে শুরু করে। বোধহয় ঠান্ডা লেগে থাকবে, কিন্তু তারপরই যখন সে আবার কথা বলতে শুরু করে তখন তার গলাটা কেমন যেন চেনা চেনা মনে হয়। তবে কোথায় এরকম গলা শুনেছি সেটা আমি ঠিক ট্রেস করতে পারিনি। ছোটকা বলল, হাঁচি ঠিক পরে পরেই হয়তো গলাটা চেঞ্জ করে উঠতে পারেনি। আর শুনুন, আমরা এখনই আপনার বাড়ি রওনা হচ্ছি। ছোটকার মারুতি ছুটতে শুরু করলো।